একজন আল্লাহর বান্দা সিজদা অবস্থায় পড়ে আছে, সিজদা অবস্থায় পড়ে আছে, দুই চোখের পানি ছেড়ে ছেড়ে রবের জিকির করতেই আছে, সিজদায় পড়ে আছে। মুসা নবী দাঁড়ায় থাকলেন। অনেকক্ষণ দাঁড়ায় থাকার পরে উনি ইবাদত থেকে মাথা তোলার পরে মুসা নবীকে দেখে সাথে সাথে দাঁড়িয়ে সালাম দিলেন। হাজার হলো তো নবী, সালাম দিলেন। সালাম দিয়ে জিজ্ঞেস করলেন, আপনি কালিমুল্লাহ মুসা নবী, এখানে হঠাৎ কি ব্যাপার? তখন মুসা নবী বললেন, আমি আসিনি, আমার রব আমাকে তোমার কাছে পাঠিয়েছে। আমার কাছে রব আপনাকে পাঠিয়েছে, এটা তো আমার সৌভাগ্যের ব্যাপার। কিন্তু সে তো এখনো জানে না আসল ঘটনা কি। এটা তো আমার সৌভাগ্যের ব্যাপার, আমার মতো একজন বান্দার কাছে আল্লাহ আপনার মতো একজন জলিলুল কদর নবী রাসূলকে পাঠিয়েছেন, এটা আমার জন্য ভাগ্যের ব্যাপার। মুসা নবী দুই চোখের পানি ছেড়ে ছেড়ে বললেন, তুমি নাকি 70 বছর হয়েছে এখানে লাগাতার ইবাদত করছো? বলে যে হ্যাঁ, আমি 70 বছর ধরে চেষ্টা করছি রবকে একটু মানানোর, রবকে একটু খুশি করার। তো আমার জন্য কি বার্তা আসে একটু বলেন না। মুসা নবী বললেন, রব বলেছে তোমার 70 বছরের করা একটি ইবাদত নাকি রবের পছন্দ হয় নাই, একটা ইবাদত রবে কবুল করে নাই, রব খুশি হয় নাই তোমার উপরে, একটা ইবাদত পছন্দ করে নাই। এই কথা শুনতে দেরি ওই আল্লাহর বান্দা পাগলের মতো খুশিতে লাফাতে শুরু করলো, লাফাতে শুরু করলো। মুসা নবী বলে, কিরে তুই কি পাগল হয়ে গেলি? আরে কবুল হয় না, কোথায় কান্নার কাটি করে তওবা করে মাপ চেয়ে কবুল করানোর চেষ্টা করবি, তা না করে তুই খুশিতে লাফাচ্ছিস কেন? এবার সেই বান্দা বলে, ও মুসা পয়গম্বর, আমি হলাম বান্দা, উনি আমার আল্লাহ, উনি হুকুম দিয়েছেন, আমি করা দরকার করেছি, যদ্দূর পারি আমি করা দরকার করেছি। কবুল করবে কি করবে না সেটা তো আমার দেখার বিষয় নাই, সেটা তো ওনার দেখার বিষয়। করলো আলহামদুলিল্লাহ, না করলো আলহামদুলিল্লাহ, কিন্তু আমি খুশিতে লাফাচ্ছি কেন জানেন? একগুলা বান্দার ভিতরে কারো কাছে তো আপনাকে পাঠাই নাই, আমার কাছে পাঠিয়েছে। তার মানে আমার রবের রহমতের নজর আমার কাছে আছে, আমার দিকে আছে। এর চেয়ে বড় পাওয়া কি হতে পারে? এর চেয়ে বড় পাওয়া কি হতে পারে? রব যে আমার কাছে আপনাকে পাঠিয়েছেন, তার মানে আমার ইবাদত উনি কবুল না করলেও দেখেছেন তো, আমার চেহারার দিকে ওনার নজর পড়েছে তো। একজন বান্দার জন্য এর চাইতে বড় পাওয়া কিছু হতে পারে না। এই পাগলের পাগলামি কথা বলতে না বলতে আল্লাহ তাআলা সাথে সাথে মুসা নবীকে ওহী করলেন, মুসা তোমার উম্মতরে জানাই দাও তারা এই পাগলামিটা আমার পছন্দ হয়েছে, সারা জীবনের ইবাদত কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ।